একবার অর্জুন সুভদ্রাকে নিয়ে হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরছিলেন। সেই সময় কাল্যবান নামে এক রাক্ষস তাদের আক্রমণ করে। তার আসল উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণকে হাতের কাছে পাওয়া। কাল্যবান এটা জানতো যে অর্জুন এবং সুভদ্রাকে বিপদে ফেললে কৃষ্ণ সেখানে আসবেন। যেমন ভাবা তেমনই কাজ, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বাঁচাতে উপস্থিত হলেন। তখন কাল্যবান ভগবান শ্রীকৃষ্ণের পিছু নিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি এত সহজে ধরা দেন? তাই কাল্যবান ভগবান শ্রীকৃষ্ণের পিছু করতে করতে একটি গুহার মধ্যে প্রবেশ করলো। সেই গুহার মধ্যে বহু বছর ধরে শক্তিশালী এক রাজা তার সমস্ত রাজত্ব ত্যাগ করে ঘুমের মাধ্যমে তপস্যায় লীন ছিলেন। বহু বছরের তপস্যার ফলস্বরূপ তার দৃষ্টিতে ছিল অসম্ভব শক্তি। তিনি যখন নিদ্রার মধ্যে তপস্যায় মগ্ন ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার গায়ের ওপর নিজের একটি বস্ত্র দিয়ে ঢেকে দেন। কাল্যবান তখন বস্ত্র জড়ানো ওই ব্যক্তিটিকে কৃষ্ণ ভেবে তার কাছে গিয়ে তাকে পদাঘাত করতে থাকেন। পদাঘাতে ওই ঋষি নিদ্রাভঙ্গ হয়। তখন ঋষির দৃষ্টির দ্বারা কাল্যবান সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, এটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা। তাই ভগবান আশীর্বাদ পেতে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।